নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো সকাল সকালে চলে আসলাম রান্না বান্না করতে। তো আমাদের দাদা কিন্তু সরিষা শাক নিয়ে এসেছিলো, সরিষা শাক আর ফুল। তো কে কে খাও কমেন্ট করে জানাবা। কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু দুইভাবে খাওয়া যায়। তো এটা পেঁয়াজ ঝাল রসুন দিয়ে ভাজি করেও খাওয়া যায় শাকের মতো। আবার তোমার বেটেও তুমি খাইতে পারো, মানে ভর্তা করলেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই যে তোমার দাদা রাত্রে কিছু সবজি নিয়ে আসছিল, তো সেগুলো তখন উঠানো হয়নি, অনেক রাতে আসে তো এই জন্য উঠাইনি তখন। এখন এগুলো ভালোভাবে উঠাই নিলাম। আর এই যে এদিকে ভাত তুলে দিয়েছিলাম রাইস কুকারে, তো এগুলো হয়ে গেল। এই যে উচ্ছে নিয়ে এসেছিলো। এই যে শীত পড়ে গেছে, তারপরেও কিন্তু কিন্তু বারবার নিষেধ করি যে শীতের সময় কিন্তু আসলে তিতা খাইতে ভালো লাগে না, কিন্তু তার অনেক প্রিয়, এই জন্য নিয়ে আসে। আর এই দেখো ঝাল নিয়ে আসছিলো, তো দেখো বেশিরভাগ যে কয়টা উঠাচ্ছি সেটা কিন্তু নষ্ট না, এটাকে ভালো আছে। তো এগুলো দেখে নিলাম। এখন চলো শাকটা ভাজি করে নিই। তো সরিষার শাক আমি কেমন করে ভাজি করি তোমাদেরকে দেখাই। প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এরপরে পেঁয়াজ রসুন আর ঝাল দিয়ে দিলাম। এটা হালকা ভাজি ভাজি হলে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সরিষা শাকগুলো, আর এবং লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এবার কিন্তু একটু নাড়াচাড়া করে একটু দেখবা যে একটু জল যখন বেরিয়ে আসবে তখন কিন্তু ঢেকে দিবা। তারপর নাড়াচাড়া করে দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা করে আর জল দিইনি। ওইটুকু জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে আজকে আরও একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করলাম। এমনি তোমার চিংড়ি মাছ রান্না করলে তো আসলে ওইটা একটু ঝাল দিয়ে রান্না করতে হয় অনেক তরকারিতে, কিন্তু মালাইকারিটা কিন্তু ঝালটা অনেক কম হয় যেহেতু দুধ দিয়ে রান্না করা হয় এটা। তো এটা তোমরা নারকেলের দুধ দিয়ে রান্না করলে সব থেকে বেটার স্বাদ পাবা। তো আমি নারকেল ছিল না ঘরে, সেজন্য কিন্তু আমি ঘরে যে দুধ ছিল, গরুর দুধ ছিল, ওটা দিয়ে আমি কিন্তু রান্না করেছি, তাও সুন্দর হয়েছিল। তো প্রথমে আমি তেল দিয়ে কিন্তু তাতে তোমার দেখলে যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তো এরপরে আমি কিছু বাটনা মশলা করে রেখেছি ব্লেন্ডারে, তো ওই মশলাটা অ্যাড করে দিব। মশলার ভিতর কিন্তু ছিল পেঁয়াজ রসুন আদা, আর হচ্ছে অল্প করে জিরে দিবা, আর ঝাল দিবা একেবারে পরিমাণে কম। মানে এটার স্বাদ যেহেতু একটু মিষ্টি মতোই হবে, তো অতিরিক্ত ঝাল কিন্তু এতে হবে না, ঝালের পরিমাণটা কম করে দিবা। তো এই যে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি, এবার কিন্তু পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু ব্লেন্ডারে মশলা করা, তো ওতে একটু জল অ্যাড করাই ছিল, এই জন্য আমি এক্সট্রা করে আর জল দিলাম না। যদি তোমরা পাটায় বেটে নাও, তো সেক্ষেত্রে যদি মনে করো যে লেগে যাবে, অল্প পরিমাণ সামান্য জল কিন্তু এতে অ্যাড করে দিতে পারো, তাহলে মশলাটা ভালো করে কষানো হয়, তলে লেগে যায় না। তো আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নিব সুন্দর করে। যখন উপর থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু বুঝতে পারবা যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে। তো ভালো করে যখন তেলটা উপরে বেশি উঠবে, মশলা কষানো হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি মাছ অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু রেখেছিলাম। তো এই দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি, আর আমি কিন্তু কাঁচা মাছই ব্যবহার করি সবসময়। চিংড়ি মাছটা আসলে কাঁচা মাছ কিন্তু ব্যবহার করলে তোমার ভেজে নিলে এটা কিন্তু খুব হার্ডি হয়ে যায় রান্নার পরে। তো খেতে কিন্তু খুব একটা আমার কাছে তো ভালো লাগে না, আর বাচ্চাদের তো খাওয়া সম্ভব না, শক্ত হয়ে গেলে তখন ওরা খেতেও পারে না। তো আমি সেই ক্ষেত্রে চিংড়ি মাছটা সবসময় কাঁচাই রান্নাটা প্রেফার করি। তো তোমরাও যেটা ভালো মনে করো, যদি মনে করো যে না আমরা ভেজে পছন্দ করি, সেক্ষেত্রে সামান্য অল্প করে ভাজতে পারো, অতিরিক্ত কড়া ভাজা কখনোই করবা না। তো এই যে আমি একটা দুধ জাল করে রেখেছিলাম, দুধটা এবার কিছুক্ষণ চিংড়ি মাছ মশলার সাথে কষিয়ে দুধটা অ্যাড করে দিলাম। এবার দুধটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে জাল করে নিবে, যতক্ষণ পর্যন্ত না পুরো গায়ে গায়ে চলে আসে ঝোলটা, আর চিংড়ি মাছটা ভালো করে বয়েল হয়ে যাবে। তো এই দেখো ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার আরও কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না ভালো করে ঝোলটা টেনে যায়। তো একেবারে ভুনা ভুনা মতো হবে। এই দেখো একেবারে ভুনা মতো করে নিয়েছি আমি। তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার হলেও কিন্তু রান্না করে খেয়ে দেখবা, অসাধারণ লাগে।